আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন খিলপাড়াতে অবস্থান করছি। এই একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা পরিপূর্ণ দেখেন। এর পাশে হচ্ছে আমার শ্বশুরবাড়ি, এরপরে হচ্ছে ব্রিজ দিয়ে হাঁসখিরা নেমে যায়। হ্যাঁ, তো আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি বলবো, এত গভীর কিছু বলতে পারবো না। এই জায়গা দিয়ে কিছুদিন আগেও ঘন ঘন অটোরিকশা, মিশুক, ভ্যান আরও অনেক কিছু পড়ে যেত। হ্যাঁ, এই ব্রিজটা ওঠার সময় এবং নামার সময় এগুলো পড়ে যেত। তো মানুষ আমাকে অনেক সময় বলছে এখানে নাকি কিছু বদ জিন আছে, আমাকে এটাকে দেখার জন্য বলছে। তা আমি যেহেতু এখানে জিন টিন আছে না আছে এগুলো নিয়ে ভাবি নাই, কারণ আমার ক্ষতি তারা করে নাই, আমি এগুলো ভাবিও নি। হ্যাঁ, এর কিছুদিন পরে এই জায়গাটা ঢালাই করা হলো। ঢালাই করার পরেও একটা গাড়ি এখানে পড়ে গেছে। হ্যাঁ, তো যে কোনো একটা কারণে আমি একটা ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই জায়গাটার মধ্যে শুধু এই জায়গা না, দেখেন আপনাদের দেখাই, এই যে ব্রিজের ঢাল থেকে শুরু করে এই যে দেখেন আমি দেখাই, এরপরে হচ্ছে ক্ষেত। হ্যাঁ, এই ক্ষেত, এই যে পরিত্যক্ত এই ক্ষেতটা, পাশে হচ্ছে খাল। হ্যাঁ, এদিক দিয়ে বাড়িঘর আছে কিন্তু অন্ধকার অন্ধকার। হ্যাঁ, দেখেন এই ক্ষেতটা পরিত্যক্ত, তো আশপাশে আবার খাল আছে। হ্যাঁ, খাল আছে বাক্সবুল ব্রিজের সাথে। যারা নাকি চিনেন আপনারা, তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারতেছেন। তো এই জায়গার মধ্যে পুরোটা জায়গা জুড়ে বদজিনের একটা আখড়া। হ্যাঁ, বদজিনের একটা স্থান ওরা করছে এখানে। অনেকগুলো বছর ধরে ওরা এখানে থাকে। তো ওদের সাথে যে কোনো একটা পারপাস আমার কথা হয়েছে। হ্যাঁ, ওদেরকে ডাকছিলাম আমি, ওরা আমার কথাগুলো শুনছে। আমি যে কোনো একটা কারণে আমার একটা জিনের বাহিনী এদিক দিয়ে একটা কাজের জন্য পাঠাইতেছিলাম একটা জায়গায়। এই জায়গার মধ্যে বাধা সৃষ্টি করতে পরে ওদেরকে আমি শাস্তি দেওয়ার জন্য ডাকছিলাম। ডাকার পরে এই যে জায়গার যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি পড়ে যায়, হ্যাঁ, গাড়ি একদম আহত হয়, অনেক ক্ষতিগ্রস্ত হয় মানুষের। এই জন্য আমি এই বিষয়গুলো জানতে চাইছিলাম। পরে ওরা আমাকে বলছে যে এখানে আমরা থাকি, এখানে যে কোনো মানুষ থাকতে পারবে না। হ্যাঁ, কিন্তু এই জায়গার মধ্যে যদি আপনি বসবাস করতে যান, এই পরিত্যক্ত জায়গার মধ্যে 100 বছর পরেও যদি বসবাস করতে যান, এরপর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনি যদি বলেন বাড়ি বন্ধ করে থাকবো, আপনি এখানে খুব শক্তিশালী মারাত্মক লেভেলে কিছু খন্নাস জিন আছে খবিস। হ্যাঁ, বাড়ি বন্ধ করতে হলেও ওই পর্যায়ের লোক লাগবে। আর যদি সাধারণ কোনো মানুষ দ্বারা, হুজুর দ্বারা বা কবিরাজ ফকির দ্বারা করেন, দেখা যাবে আপনি করার পরে বিশাল বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। দুর্ঘটনার পরে যদি আপনার একটা হাত চলে যায়, পা চলে যায়, তখন বোঝা যায় যে কত বড় দুর্ঘটনা হয়েছে আমার জীবনে। তো যখন বসবাস করতে যাবেন, একটা ক্ষতিগ্রস্ত যখন আপনি হয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কত খারাপ ধরনের জিনাত আছে। হ্যাঁ, এই দেখেন আমি আপনাকে আবার দেখাচ্ছি, এই যে বাক্সবুলে ব্রিজ, আমার মোটর সাইকেলের লাইট মারছি, এখান থেকে আগে গাড়িগুলো এখানে পড়ে যেত। হ্যাঁ, এই ঢালাই দেওয়ার পরেও একটা সাইকেল পড়ে গেছে, আমাকে জানাইছিল। যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করলাম, আপনাদেরকে অবগত করলাম। এখান থেকে যারা চলাচল করবেন রাত্রে, গভীর রাত্রে যখন চলাফেরা করেন, এই জায়গাটা দিয়ে আপনার খুব সতর্কতা অবলম্বন করবেন। হ্যাঁ, আর এখানকার যারা জিন টিন আছে খারাপ, ওদেরকে ডাকছিলাম যে কোনো একটা কারণে। ওরা আমাকে বলছে যে হুজুর আপনার ক্ষতি করবো না, কিন্তু যদি কোনো মানুষ মানে অসতর্কতা অবলম্বন করে এখানটা যায় গাড়িটাই, আমি ওদেরকে ক্ষতি করে দিই। আমরা যেহেতু ওরা খারাপ, ওদের কাজই ক্ষতি করা মানুষের। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ও আবার এই কথা বলছে, এই আমাকে মনে থাকে না অনেক কথা, যে আমাদেরকে অনেক সময় আমাদের অনেক ডিস্টার্ব হয়, বিরক্ত হয়, এই জন্য মানুষের ক্ষতি করি আমরা। না, আপনি যেটা বলেন আমাকে হুজুর। তো যাই হোক, এখানে আমরা আসছিলাম যে কোনো একটা কারণে, ভিডিওটা করে গেলাম। ওটা পাইছেন যে খুঁজতেছিলেন, পাইছেন? ওই সময় জানা গেল যে ওনারা অনেক সময় দিক দিয়ে চলাফেরা করে। এখন যে ওটা পাইছেন, খুঁজলেন যে পাইছেন? পান নাই? নাই তো, খুঁজে পাইনি। আচ্ছা, ঠিক আছে। দেখলাম, কিন্তু দেখার পর আমি দেখলাম না, নিচে একটা নৌকা দেখলাম, নৌকাটার মধ্যে কেউ নাই। মানে এখন দেখলাম যে এখানে কেউ নেই, খুঁজলাম অনেক, কেউ নেই, হাওয়া হয়ে গেল মুহূর্তে। আমার বন্ধু নাই, উনি আমার বন্ধু। আপনারা যারা আমাকে চিনেন, আমার সাথে আমরা একসাথে চলাফেরা করি। তো যাই হোক, তো এখানে যারা চলাফেরা করবেন খুব সাবধানে করবেন। হ্যাঁ, এটা আপনাদের কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।